হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি নিয়ে আসবে। তো দেখো, আজকে আমি খিচুড়ি রান্না করব। তার জন্য আমি এখানে আলু পটল ভেজে রেখেছি, আর এখানে সয়াবিন ভাজছি। আর ওইদিকে হাঁড়িতে ডাল চাল ভালোভাবে ধুয়ে একটু ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। তো মশলা কষতে করতে ওটা হাফ সেদ্ধ হয়ে যাবে। হাফ সেদ্ধ হয়ে গেলে তখন মশলা কষে ওর উপরে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে সেদ্ধ করে নেবো। তো দেখো, এই বর্ষার দিনে এরকম রেসিপি খেতে খুব ভালো লাগে। আর এই বর্ষা বৃষ্টির দিনে এইসব জিনিস না বাড়িতে রান্না করে খেলে ঠিক ভালো লাগে না। তো আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আজকে সকাল থেকেই ইচ্ছা হচ্ছিল তো আজকে খিচুড়ি রান্না করব। তো তার জন্য আমি আজকে রেডি করছি সব। তো আমার সয়াবিন আর সমস্ত কিছু জিনিস ভাজা হয়ে গেছে। এরপর আমি তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নেব। আর দেখো, আমাদের এখানে 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কদিন ধরেই ইচ্ছে হচ্ছিল যে কিছু একটা ভালো জিনিস খাওয়ার। তো সেই জন্য আজকে মন গেল, সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আমি আজকে রান্না করব খিচুড়ি। আর ওপাশে আমি আলু সেদ্ধ করে রেখেছি, আলু ভাজা হবে, পটল ভাজা হবে। আর এই পাশে দেখো পেঁয়াজ ভাজা হোক, আমি এখানে মশলাটা রেডি করে নিই। তো এখানে দেখো, আমি আদা কুড়ে নেব। আদাটা ছোটো কুড়ুনি করে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর ওপাশে আমি রসুন একটা হাত মিক্সিতে পেস্ট করে রেখেছি। এখন ধীরে ধীরে মশলাগুলো রেডি করে নেব। আর ওপাশে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর আমাদের কি জানো তো, আমিষ রান্না করলে আমাদের হাত ধুয়ে ধুয়ে সবসময় কাজ করতে হয়। কারণ আমাদের নিরামিষেরও ব্যাপার থাকে তো, যেমন ধরো অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এইসব দিনগুলো, একাদশী। আর এই দেখো, রসুন হাত মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইভাবে মিক্সিটা চালিয়ে হাত মিক্সিতে আমি রসুনটা পেস্ট করে রেখেছি। তো মশলাগুলো আস্তে আস্তে আমি রেডি করে নেব, কারণ ওখানে পেঁয়াজ ভাজা হয়তো হয়েই এসেছে। তো আস্তে আস্তে মশলাগুলো আমাকে রেডি করে নিতে হবে। আর খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে, দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। তো যাই হোক, তোমরাও এইভাবে এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। তো আমাদের গ্রাম বাংলার রান্না, তো এই রকম করে রান্না আমরা করে থাকি। তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমাদের আরেকটা কথা বলি, যে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে নিত্য নতুনকার ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখো, আমি আস্তে আস্তে মশলাগুলো সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি ওতে। আর ভালোভাবে মশলাগুলো আমি ভেজে নেব। তো তোমরা আমার যেসব বন্ধুরা রয়েছো, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো। তো সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখবে। দেখে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর আজকের এই রেসিপিটা আমি এইভাবে করি, তো তোমরা কেমনভাবে করো সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। আর এই রেসিপিটা তোমরা রান্না করে খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে দেখো, বৃষ্টির দিন বলে আমার আজকে ইচ্ছে হলো, তো আমি এই জন্য একটা খাবার বানাতে শুরু করলাম। আর ছেলেরা সবাই স্কুল চলে গেছে, তো সেই সময় আমি এটা ধীরে সুস্থে বানিয়ে নিচ্ছি। তো দেখো, আমি বললাম আমাকে সবসময় হাত ধুয়ে ধুয়ে কাজ করতে হয়। আর যেদিন আমিষ রান্না হয় আমাকে কতবার যে হাত ধুতে হয় সেটা মানে বোঝার বিষয় আছে। হাত ধুতে আমার 1 বালতি জল চলে যায়। তো আমার অনেকটা ওখানে খিচুড়ি রান্না হবে বলে আমি অনেকটা পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা লঙ্কা দেবো, এখন হলুদ দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি, এবার লঙ্কার গুঁড়ো দেবো, কিছু জিরে ধনের গুঁড়ো দেবো অল্প অল্পভাবে, যতটা আমার প্রয়োজন। তোমরা এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখবে, আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো দেখো, আমি আস্তে আস্তে মশলাগুলো রেডি করে নিচ্ছি।
তো আজকের আমি অন্য দিনে অন্য রকম কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে আসি। তো আজকে এইভাবেই আমি ব্লগটা নিয়ে এসেছি। ইচ্ছে হলো যে আজকে আমি কী রান্নাবান্না করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই জন্যই আমি এই ব্লগটা নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। তো তোমরা এই ব্লগটা ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু দেখবে। তোমাদের কাছে একটা অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে। তো দেখো আমার পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই ভাজা হয়ে গেছে। এরপর আমার যে আদার্স মশলাটা আছে সেই মশলাটা আমি ওতে অ্যাড করব। দেখো মশলা অ্যাড করে দিয়েছি। এবার আস্তে আস্তে মশলা ভাজা হচ্ছে। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়া অবধি মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এরপর ভেজে রাখা যে আমার সবজিগুলো আছে সবজিগুলো ওর সাথে দিয়ে ভালোভাবে মিক্সড করে আরেকবার কষিয়ে নেব। তো মশলা আস্তে আস্তে ভাজা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর দেখো আমি সবজি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো ওর মধ্যে আমি মিক্সড করে দিচ্ছি। দিয়ে আর মশলাটা ভালোভাবে ওর সাথে মিক্সড করে দেব। দিয়ে এবার যতক্ষণ না মশলাটা থেকে একটু ভালো গন্ধ আসে ততক্ষণ আমাকে এই কাজটা করতে হবে। তো দেখো এবার আমি এই মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এবার দেখব যে মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে কি না। তো রসুন পেঁয়াজ দিয়ে রান্না হলে একটা ওর ফ্লেভার আসে খুব সুন্দর। আর ওর সাথে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম। আর ওটা একটু আমি গলা গলা হওয়া অবস্থায় নেড়ে নেবো একটু জল দিয়ে। তো মশলাটা তলায় বসে যাচ্ছিলো, একটু হালকা করে দিতে হবে গ্যাসটা, তাহলে আর বসবে না। আর আমি গ্যাসটা হালকা করে দিয়ে আমি রান্না করছি এখন। একটু কষে কষে নিয়ে ভালোভাবে একটু বসে যাক, তারপর মশলাটা আবার ওর সাথে মিক্স করব। এবার দেখো টমেটোটা আস্তে আস্তে গলে নিচে বসতে আরম্ভ করছে। আর আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে না তলায় ধরে যায়। আর দেখো এবার আমাকে শুধুই হাত ধুতে হচ্ছে রান্না করার জন্য, কারণ আমাদের তো নিরামিষ রান্না বেশি হয়, আমিষটা কম হয়। তো দেখো মশলা কষা হয়ে গেছে। আমি এবার ওই হাফ সেদ্ধ চাল ডালের সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার ওটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে ওটা আস্তে আস্তে ওর সাথে সেদ্ধ হবে, ভাতের সাথে মিক্সড হয়ে যাবে। মানে চাল ডাল যেটা আমি দিয়েছি হাফ সেদ্ধ হতে তার সাথে ওটা মিক্সড করে দেবো। আর বাকি কিছু মশলা এতে থাকবে, কারণ আমার হাঁড়িটা নেওয়া একটু ছোট হয়ে গেছে। তো ওতে সমস্তটা ধরবে না, ওর থেকে হাফ আমাকে নামিয়ে নিতে হবে। তো কার কার এইরকম খাওয়ার পছন্দ, এই বৃষ্টি হলে কার কার ইচ্ছে হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, যার যার ভালো লাগে এরকম খাবার খেতে। আর তোমরা দেখো আমি বললাম ওতে ধরবে না, তো আমি অর্ধেকটা এতে নিয়ে নিয়েছি। আর তারপরে হাঁড়িতে ফুটছে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে ছোট্ট করে কমেন্ট করে দিও, তো আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো। তো দেখো আমার খিচুড়ি রান্না মোটামুটি শেষ। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলু সেদ্ধ করে রাখা রয়েছে, আলু ভাজা হবে। আলু ভাজার জন্য আমি তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আলুগুলো ভাজা হবে। তো তারপর আমি পটলগুলো ভাজবো। পটল কাটা আছে, ওকে ধুয়ে নুন মাখিয়ে রাখবো, রেখে তারপর আমি পটলগুলো আস্তে আস্তে ভাজবো। তো দেখো এবার আমি আলুগুলো আস্তে আস্তে করে ভেজে নেব, কারণ আলু বড় বড় করে কাটা আছে, সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে আলুটা হয়তো ভেঙে যাবে। আর ওদিকে দেখো কড়াইয়ে যে খিচুড়িটা ফুটাচ্ছিলাম সেটা হাঁড়িয়ে অল্প অল্প করে দিচ্ছি, একটা যে পাত্রে ঢেলে রেখেছিলাম, কারণ ওর সাথে দিয়ে এক জায়গায় মিক্সড করে নিতে হবে ওটাকে, তবে ভালো লাগবে। আর এখানে দেখো ছোটো হাঁড়িটা হয়ে গেছে বলে আমার একটু অসুবিধে হয়ে গেছে। তো তোমরা যে যেমন খাবার খাবে সেরকম হিসাবে চাল ডাল সবজিটা নেবে। আর আমার কী হয় বলো তো, আমার যা কিছু জিনিস রান্না হয় আমার বাড়ির সবাইকে দিতে হয় অল্প অল্প করে। তো যার জন্য আমার একটু পরিমাণটা বেশি নেওয়া হয়ে গেছে, আর আমার পাত্রটা ছোট হয়ে গেছে, একটু গন্ডগোল হচ্ছে আর কি। তো যাই হোক আমি মেনটেন্স করে নিচ্ছি আস্তে আস্তে। আর এখানে দেখো মোটামুটি আলু ও এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভাজতে হবে। আর আস্তে আস্তে আমি সেটাকে তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একদিক ভাজা হয়ে গেছে, এবার পরের দিকটা ভাজতে হবে। তো আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিচ্ছি।
আর তোমরা এরকম আলু ভাজা খেতে যদি পছন্দ করো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা এরকম আলু ভাজা যদি খেতে পছন্দ করো। তো চলো, আমার আলু ভাজা হয়ে গেছে আর আমার এখানে খিচুড়ি রান্না কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। খিচুড়ি রান্না হয়ে গেছে দেখো। আর এখানে দেখো আলু পটল সমস্তটাই আমি ভাজা করে নিয়েছি, সমস্তটাই ভাজা হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো আগামীকাল তোমাদের সাথে অন্য কিছু ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো।